ও প্রথমত মোমবাতিটা ফু দেয়। আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ আজকে শিবুর বার্থডে। রাত্রেবেলায় আমরা গিয়ে কেকটা নিয়ে এলাম আর খুব সকাল সকালই রান্না বসিয়ে দিলাম, কারণ অনেক কটা রান্না করতে হবে। যেহেতু আমাদের রিলেশনশিপটা বহুদিনের আর আমি ওকে স্কুল লাইফ থেকেই চিনি, তাই আমি জানি ও কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না। আগে আমরা বার্থডে সেলিব্রেট করতাম রেস্টুরেন্টে গিয়ে, এখন জিনিসটা আমরা চেঞ্জ করেছি, কারণ নিজের হাতে রান্না করে খাওয়ানোর যে আনন্দ আছে সেটা আর কিছুতেই নেই। তাই আমি চেষ্টা করলাম নিজের মতো করে মাটনটাকে খুব ভালোভাবে করার, কারণ মাটন ওর ভীষণ ফেভারিট। আর যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ, তাই আমার অনেক কাজেই ও হেল্প করে দিয়েছে। আর বিশ্বাস করো, আমার জন্মদিনে ও সব নিজের হাতে রান্না করে, আর যেটা আমার কাছে ভীষণই স্পেশাল। আচ্ছা, তোমাদের সাথে দু একটা কথা বলি, আমি কিন্তু ফুড ব্লগার নই, আমি কিন্তু ডেইলি ব্লগ বানাই। তবে বেশ কয়েকটা ফুড ব্লগিংয়ে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, আর তার মধ্যে প্রচুর নেগেটিভ কমেন্টসও আছে, যেটা স্বাভাবিক ব্যাপার, থাকবেই। তার মধ্যে একজন আমায় লিখেছো যে আমি নাকি পালক মুচালের মতো দেখতে। বিশ্বাস করো, এই কমপ্লিমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ উনি একজন ভালো সিঙ্গার হওয়ার সাথে সাথে খুব ভালো মনের মানুষ। আর এই দেখো, আমাদের লাল লাল ঝাল ঝাল মটন কিন্তু রেডি হয়ে গেছে, যেটাকে আমি পুরো 2.5 ঘন্টা ধরে কড়াইয়ে কষেছি। আর সাথে ছিল পমফ্রেট ফ্রাই, সাথে কিছু ভাজাভুজিও ছিল, যেটা ম্যান্ডেটারি, যে কোনো জন্মদিনে থাকতেই হবে। আর একটু চাটনিও করেছিলাম। আমাদের লাইফ তো খুব শর্ট, তাই জানি না কতদিন আমরা একসাথে এভাবে বার্থডে সেলিব্রেশন করতে পারবো, বা অন্যান্য যে কোনো কাজ একসাথেই করতে পারবো। সাদামাটাভাবেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, কিন্তু বিশ্বাস করো, এর মধ্যে যে আনন্দ ছিল সেটা আর কোনো কিছুতেই ছিল না। আর সাথে ছিল দুর্দান্ত মাটনের ঝোলটা, যেটা আমাদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিচ্ছিল। তবে বার্থডে বয় সহযোগিতা না করলে খাবারটা ঠিক টাইমে কমপ্লিটই হতো না। সন্ধেবেলায় একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম কেক কাটিংয়ের, যেহেতু আমরা দুজন, তাই একটু হালকা করে গান লাগিয়েছিলাম, যাতে এই একাকিত্বের অভাবটা একটু দূরীভূত হয়। যাই হোক, শিবু কিন্তু কেক কাটিং করলো, আর আমরা নিজেদের মতো করে সব কিছু সেলিব্রেট করলাম। দিনটা খুব ভালো কেটেছিল। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।